গোল্ডের পরিমাণ রকেট গতিতে এগোচ্ছে। বাট আপনারা কি ভেবে দেখেছেন গোল্ডের ওপরে কোরিলেশন রয়েছে কোন পেয়ারের বা কোন কারেন্সি? এটা অনেকেই এই জিনিসটা জানে না। আজকের এই ভিডিওতে বলবো ডলার ইন্ডেক্সের সঙ্গে গোল্ডের সম্পর্ক কি, এবং ডলার ইন্ডেক্সের প্রাইস যখনই ফল হয় তখন গোল্ড রকেট গতিতে কেন ওপরের দিকে যায়। এই বিষয়টা যদি আপনি জেনে যান তাহলে আপনার গোল্ডের ওপরে অ্যানালাইসিস করতে যেরকম সুবিধা হবে, সেরকম আপনি ম্যাক্সিমাম টাইম বুঝতে পারবেন যে গোল্ড এবার পাম্প হতে পারে দুর্ধর্ষভাবে। তো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। হয়তো হতে পারে ভিডিওটা বড় হবে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেক কটা জিনিস আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন করতে ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে প্রত্যেক কটা জিনিস আপনাদেরকে বোঝাবো। যারা নতুন নতুন ট্রেড শুরু করছেন তারা এই জিনিসগুলো জানলে আপনার ট্রেড করতে একদম ইজি হয়ে যাবে এবং আপনি প্রত্যেকটা বিষয়ে জানতে পারবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলার আগে আপনাদেরকে কনসেপ্টটা একটু বোঝাই, তাহলে বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, সম্পর্ক বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ডিএক্সওয়াই অর্থাৎ ডলার ইন্ডেক্স আসলে কি। এই ডিএক্সওয়াই বা ডলার ইন্ডেক্স হলো বিশ্বের প্রধান 6টি মুদ্রার বিপরীত আমেরিকান ডলারের শক্তি মাপার সূচক। বোঝাতে পারলাম? সেটাকেই বলা হয় বেসিক্যালি ডিএক্সওয়াই বা ডলার ইন্ডেক্স। অর্থাৎ এই ইন্ডেক্স ওপরে ওঠা মানে হলো বিশ্বের অন্যান্য মুদ্রার তুলনায় ডলার শক্তিশালী হচ্ছে, আর নিচে এই যে ডাম্প হচ্ছে, নিচে যাওয়ার মানে হলো ডলার দুর্বল হচ্ছে। একদম কনসেপ্ট ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2 তে আসছি। পয়েন্ট নাম্বার 2 কি না, সোজা কথা হলো ডলার যদি শক্তিশালী হয়, অর্থাৎ এই দিক থেকে দেখুন ডলার পাম্প করছে, ডলার যদি শক্তিশালী হয় তাহলে সোনার দাম কিন্তু 100% কমতে থাকবে। আর ডলার যদি দুর্বল হয়, এরকম যেরকম ডাম্প হচ্ছে, ডলার যদি দুর্বল হয় তাহলে সোনার দাম কিন্তু বাড়বে। কিন্তু প্রশ্ন হলো কেন এমন হওয়ার কারণটা কি? আন্তর্জাতিক বাজারে সোনা অ্যাকচুয়াল কেনা বেচা হয় কিসের ওপরে? ইউএসডির ওপরে। অর্থাৎ আপনারা যখন ট্রেড করতে যাবেন দেখবেন তখন লেখা থাকে ইউএসডি। তো যখন ডলার শক্তিশালী হয় তখন অন্যান্য দেশের মুদ্রার মান কমে যায়, ফলে এই দেশের বিনিয়োগকারীর জন্য সোনা কেনা বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। চাহিদা কমার কারণে স্বয়ংক্রিয়ভাবে আপনি সোনার দামও কিন্তু কমে যায়। পয়েন্ট নাম্বার 2 ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 3 তে আসি। এখানে আরেকটা ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর দাঁড়ায়, যেটা হচ্ছে কি আমেরিকান ফেড ইন্টারেস্ট রেট। অর্থাৎ আমরা যখন ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে সার্চ করি, এই ফেড ইন্টারেস্টের নিউজ আসে। এটা একটা বড়, কিন্তু সবচেয়ে বড় উদাহরণ বলতে পারেন, বা একটা বড় ফ্যাক্টর। এখানে আরেকটা বড় ফ্যাক্টর হলো সুদের হার বা ইন্টারেস্ট রেট। যখন আমেরিকান সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়ায়, তখন বিনিয়োগকারী বা ডলার বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। কারণ সেখানে যদি তারা ফিক্সড রিটার্ন পান তাহলে কেন সে ডলারে ইনভেস্টমেন্ট করবেন না? আর অন্যদিকে সোনা ধরে রাখলে কম সুদ বা আপনি যে ডিভিডেন্ডটা পাচ্ছেন সেটা তুলনামূলকভাবে অনেক কম। তাই উচ্চ সুদের হারের সময়ে ডলার শক্তিশালী হয় এবং গোল্ড তার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিন্তু কমে যায়। তবে মুদ্রাস্ফীতি এবং ইনফ্লেশন যদি বাড়ে তাহলে এর কিন্তু উল্টোটা ঘটে। মানুষ তখন কাগজের টাকার মান কম কম হওয়ার ভয়ে ডলারের মতো একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট করে। দ্যাটস ওয়াই ডলারের প্রাইস কিন্তু বাড়তে থাকে। একটা কথা আমাদের 100% মনে রাখা উচিত, অর্থনীতিতে যে কোনো জিনিস একদম 100% নিশ্চিত নয়। এমন কিছু সময় আসে যেখানে ডলার এবং সোনা একসাথেই কিন্তু বাড়তে পারে। এই যে ডলারের আপনার প্রাইস দেখছেন, ডলার এবং সোনা একসাথেই কিন্তু বাড়ে। বিশেষ করে বিশ্বব্যাপী কোনো বড় যুদ্ধ, অর্থনৈতিক মন্দার মহামারী দেখা দিয়েছে, তখন বিনিয়োগকারীরা অ্যাকচুয়াল আতঙ্কিত হয়ে পড়ে। আর এই প্যানিক সিচুয়েশনে তারা ডলার এবং সোনা
দুটোই নিরাপদ বলে মনে করে এবং একসঙ্গে যখন তারা বাই করে তখন কিন্তু ডলার এবং সোনার দুটোর রেট কিন্তু একসঙ্গেই বাড়তে থাকে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যখন কোনো যুদ্ধ চলছে কিংবা পুরো ইকোনমির প্রবলেম চলছে, তখন কিন্তু এই ডলার ইন্ডেক্স এবং সোনা দুটোর দামও বাড়তে পারে, দুটোর দামও কমতে পারে। তখন কিন্তু এই লজিকে হাঁটা যাবে না। এবার আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আসি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এটা হচ্ছে ডিএক্সওয়াই এর চার্ট। এবং ডিএক্সওয়াই এর এই যে সাপ্লাই এরিয়া থেকে যখনই মার্কেট ফল হওয়া শুরু করে, তখন কিন্তু ডলারের প্রাইস, সরি ডলার বলছি, সোনার প্রাইস কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু বাড়তে থাকে। এবং আমরা যদি এই জায়গায় দেখি, তাহলে ডলারের যে প্রাইস রয়েছে প্রায় 97.917 এর রিট্রেসমেন্ট জোন রয়েছে। এবং এই রিট্রেসমেন্ট এরিয়ায় এসে যখন ডলারের প্রাইস বাড়তে শুরু করবে, তখন কিন্তু আমাদের যে গোল্ডের প্রাইস আছে এই যে এরিয়াটা, এই এরিয়া থেকে যখন এভাবে রিট্রেসমেন্ট নেবে, তখন এবং রিট্রেসমেন্ট নিয়ে যখন মার্কেট আলটিমেট উপরের দিকে যাবে, অর্থাৎ ডলার উপরের দিকে যাবে, তখন কিন্তু আমরা যদি দেখি এক্সএইউ অর্থাৎ গোল্ড, তখন কিন্তু আপসাইড মুভমেন্ট নিতে পারে। অর্থাৎ আপনি ভালোভাবে দেখেন এই জায়গা থেকে কিন্তু র্যালি শুরু হয়েছে গোল্ডের। কোন জায়গা থেকে সেটা আপনাদেরকে বলে দিই। এই জায়গা থেকে র্যালি শুরু হয়েছে, এই জায়গা থেকে পার্টিকুলার র্যালি শুরু হয়েছে। এবং সিমিলারলি ভাবে এই র্যালিটা যে শুরু হয়েছে অ্যাকচুয়াল, সেখানে কিন্তু গোল্ড সরি ডলার ইন্ডেক্স কিন্তু পড়া শুরু করেছে। অর্থাৎ আপনাদেরকে দেখতে হবে, সব সময়ের জন্য লক্ষ্য রাখতে হবে যে গোল্ড যখন বাড়ছে তখন অ্যাকচুয়াল ডিএক্সওয়াই অর্থাৎ ডলারের প্রাইস কি বলছে। এই যে ডলারের প্রাইসটা আমি আপনাদেরকে দেখালাম, পুরো এই জায়গায় রিট্রেসমেন্ট জোন আছে। যখনই রিট্রেসমেন্ট ডলার ইন্ডেক্স নেবে, তখনই কিন্তু আপনাকে ধরে নিতে হবে এবার থেকে গোল্ডের প্রাইস কিন্তু নিচের দিকে আসা শুরু হবে। অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বললাম, আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনারাও দেখবেন ডলার ইন্ডেক্সের প্রাইস এবং পুরো ডলার ইন্ডেক্সের সঙ্গে কিন্তু কোরিলেশন থাকে সোনার। কিন্তু ব্যতিক্রম আছে কোনটা সেটা আপনাদেরকে বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। থ্যাংক ইউ।